ওয়েল 3 জুন বহু ঘটনার সাক্ষী আজকে আমরা পশ্চিমবঙ্গবাসী, কিন্তু সেটা অবশ্যই আজকে আমার এই ভিডিওতে আলোচনার বিষয় নয়। সেটা নিয়ে অন্য প্ল্যাটফর্ম রয়েছে। বিষয়টা এটা যে ইস্টবেঙ্গলের দুটো লেটেস্ট বিগ রিউমার, এবং দু ধরনের রিউমার, এবং দুটো পুরোপুরি আলাদা মেরুর। একটা যদি রিউমার ঠিক হয় তাহলে আরেকটা ঠিক হওয়ার সম্ভাবনা নেই, আরেকটা যদি ঠিক না হয় তাহলে আরেকটা ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রকমই দুটো একদমই পরস্পর বিরোধী বিষয় নিয়ে আজকে আমি এসে হাজির হয়েছি। আর আজকে সারাদিনে এই বিরোধী বিরোধী ব্যাপারটা শুনতে শুনতে বোধহয় আমাদের কান একটু অভ্যস্তই হয়ে গেছে। যাই হোক, টু বি স্পেসিফিক, একদিকে অবশ্যই ইস্টবেঙ্গল এবং ইমামির যে যৌথ ভেঞ্চার রয়েছে, অর্থাৎ ইমামি তারা ইস্টবেঙ্গলকে ইনভেস্ট করছে সিন্স অগস্ট 2022। আমি নিজেও লাকিলি যে ইভেন্টে ইনভাইটেড ছিলাম, আমি ছিলাম তাজে না, ওবেরয়, গ্র্যান্ড ওবেরয়তে যে একটা গ্র্যান্ড সেরিমনি হয়েছিল। সেই দিন থেকে যে পথ চলা হচ্ছে, এবং সেই পথ চলার পর এই 4 বছরে এসে ইস্টবেঙ্গল ডোমেস্টিক লিগ জিতেছে, এবং অবশ্যই মাঝখানে সুপার কাপ জিতেছে। একটা ভালো অন্ততপক্ষে পার্টনারশিপ চলছে। সেটা কি কোথাও ভেঙে যাওয়ার পথে? সেখান থেকে কি দুটো পথ আলাদা হয়ে যাবে? একদিকে সেই নিয়ে যেমন রিউমার, আবার অন্যদিকে ইস্টবেঙ্গল নাকি একজন বিদেশি প্লেয়ারকে শর্ট আউট করে নিয়েছে, তাকে সই করাতে চাইছে। দুটো এই জায়গাতেই পরস্পর বিরোধী, সেই নিয়েই কথা বলবো। দেখো, প্রথম কথা হচ্ছে যে ইমামি এবং ইস্টবেঙ্গলের যে ব্রেক অ্যাওয়ে বা আলাদা হয়ে যাওয়া, বা ইমামির চলে যাওয়া ইস্টবেঙ্গলের ইনভেস্টমেন্টের জায়গা থেকে, সেই রিউমারটা উঠছে, অনেক দিন ধরে উঠছে। এবং আমি বারবার একটা জিনিস বলেছি যে ইস্টবেঙ্গল যখন স্ট্রাগল করছিল, ইস্টবেঙ্গল যখন সেই অর্থে ভালো টিম তৈরি করতে পারছিল না, তখন কিন্তু ইমামি এসেছিল। এবং ইমামি আসার পর ইস্টবেঙ্গল অনেকটা বদলাতে শুরু করে। অন্তত পক্ষে এটা বলে দেওয়া যেতেই পারে যে ইমামির ভালো টিম তৈরি করার পরেই, অল্প সময়ের মধ্যেই, 1.5 বছর সময়ের মধ্যেই কিন্তু ইস্টবেঙ্গল সুপার কাপ জিতে যায়। যদিও সেই সুপার কাপ হওয়া, প্লেয়ার ইত্যাদি প্রভৃতি বহু কিছু নিয়ে অনেকের অনেক রকম বক্তব্য ছিল, কিন্তু আমি সবসময় একটা টুর্নামেন্ট জয়কে সেইভাবেই দেখতে চাই, অন্য কোনোভাবে নয়। তারপর আবারও একটা লম্বা প্রতীক্ষা, আবারও প্রায় 2.5 বছরের একটা প্রতীক্ষা, এবং তারপর ইস্টবেঙ্গল ডোমেস্টিক লিগ অর্থাৎ আইএসএল চ্যাম্পিয়ন হলো। এবার এই সাকসেসের সময়ে, এই 4 বছরের জার্নিতে, 4 বছরের থেকে হয়তো একটু কম, এই সাকসেসের সময়ে কেন একটা ইনভেস্টমেন্ট কোম্পানি যারা বহুল পরিচিত, এবং তারা অন্ততপক্ষে ইস্টবেঙ্গলের সাথে জড়িয়ে গেছে ওতপ্রোতভাবে সমস্ত রকম ডিসিশনসে, সমস্ত ধরনের চিন্তাভাবনাতে, লঙ্গার পিরিয়ডে চিন্তাভাবনা তারা করছে, তারা হঠাৎ করে ছেড়ে কেন যাবে? কেন এই রিউমারটা অনেক দিন থেকে বুদবুদের আকারে উঠছে? তাহলে কি কোথাও ইন্টারনাল যে একটা বন্ডিংয়ের ব্যাপার আমরা বাইরে দেখি, সেটা কি ভেতরে ক্ষয়িষ্ণু? ওই এই দিকের এই বিরোধী বিরোধী এইসবের মতো, মানে কোথাও কি ভেতরে আদতে সব কিছু ঠিক না থাকলেও বাইরে সব কিছু ঠিক রাখার চেষ্টা হয়, এরকম কি? এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় যে আমরা যারা বাইরে থেকে ফুটবলটাকে দেখি, তাদের খুব বেশি ডিপলি যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু এর সাথে আরও একটা ব্যাপার রয়েছে যেটা কিন্তু খুব টেকনিক্যাল। সেই টেকনিক্যাল ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিয়ান ফুটবলের ফিউচার আমরা এখনো অবধি জানি না। ইন দ্য সেন্স, কেউই হয়তো জানে না যে ইন্ডিয়ান ফুটবলের ফিউচারে কি রয়েছে, আইএসএল এর ফিউচারে কি রয়েছে, কাদের হাতে থাকবে, কোনো কোম্পানি আসবে কিনা, এআইএফএফ নিজেই সব চালিয়ে দিতে পারবে কিনা, গভর্নমেন্টের তরফ থেকে কোনো ধরনের সাহায্য আসবে কিনা, নাকি ক্লাব জোট তারা 2 বছরের যে পাইলট প্রজেক্টের একটা অফার দিয়েছে সেটাই ফাইনালি চলবে, আমরা কিচ্ছু জানি না। সেটা একটা টেকনিক্যাল কারণ হতে পারে যে সেই জন্যই এত বড় একটা কর্পোরেট সংস্থা তারা রিস্ক নিয়ে আর ইনভেস্ট করতে চাইছে না। কারণ দেখো, এটা তো সত্যি কথা যে আমাদের এখানে ফুটবলে তুমি ইনভেস্টমেন্ট করছো মানে ইউ আর ডুইং আ চ্যারিটি। একদম সোজা কথায়, যতটা পারবে তুমি চ্যারিটি করো। তোমার যদি 100 কোটি চ্যারিটি করার ক্ষমতা থাকে তো তুমি 100 কোটি চ্যারিটি করো। তোমার যদি 10 কোটি টাকা চ্যারিটি করার ক্ষমতা থাকে তো তুমি 10 কোটি টাকা চ্যারিটি করো। ইন্ডিয়ান ফুটবলে ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু চ্যারিটি। এটা শুনতে খারাপ লাগলেও, মানতে কষ্ট হলেও, দিস ইজ আ ভেরি মাচ ট্রু। এটা কিন্তু একদম সত্যি। যারা আসে তারা কিন্তু কেউই এখনো অবধি আমার পার্সোনালি মনে হয় না যে যার ইনভেস্ট করেছে সেখান থেকে তারা যতটা রিটার্ন পাওয়ার কথা ভেবেছিল ততটা তারা রিটার্ন পেয়েছে। কারো হয়তো ব্র্যান্ড ভ্যালু বেড়েছে, কারো হয়তো ব্র্যান্ড পরিচিতি হয়েছে, ব্যক্তি পরিচিতি হয়েছে, যাদের আমরা হয়তো চিনতাম না তাদের আমরা চিনেছি, কিন্তু আদতে যে কোম্পানিগুলো টাকা ঢালছে বা যে ব্যক্তিরা টাকা ঢালছেন তারা কিন্তু টাকা
তুলতে পারেন না এখান থেকে। তাহলে সেই জায়গা থেকে যদি একটা কোম্পানি দেখে যে একে তো আমার টাকা যা দিচ্ছি সেটা চ্যারিটির মতোই যাচ্ছে, তারপরেও কোনো রকম ক্লিয়ার ভিশন নেই, মানে দেখো চ্যারিটি করতে গেলেও তো একটা জায়গা থাকা দরকার। এই যে আমরা বিভিন্ন এনজিওতে 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা দান করি, কেন করি? কারণ তাদের একটা ভিশন দেখতে পাই যে তারা কারো না কারোর হেল্প করছে, কোথাও না কোথাও তারা কিছু মিশন, কিছু ব্যাপার নিয়ে তারা মার্কেটে রয়েছে, তারা মানুষের কাজের ক্ষেত্রে রয়েছে। এই জায়গাতে যদি এই কোম্পানিগুলো দেখতে না পায় যে ফুটবল নিয়ে যারা ভাবার, তারা ফুটবল নিয়ে একদমই টেকনিক্যাল গ্রাউন্ডে সত্যিই ভাবছে, তাহলে তারা ইনভেস্টমেন্ট করবে কেন? তারা কোটি কোটি টাকা ঢালবে কেন? ঢালার আগে তো ভাববে। তাহলে যদি ইস্টবেঙ্গল থেকে তর্কের খাতিরে ধরে নেওয়া হয় যে ইমামি বেরিয়ে যাচ্ছে, ইমামির এক্সিটের রাস্তাটা তৈরি হয়ে গেছে, লেসলি ক্লডিয়াসের রাস্তা ধরে ধর্মতলা হয়ে বেরিয়ে চলে যাবে তারা, তাহলে তার একমাত্র কারণ হতে পারে কিন্তু এই ভারতীয় ফুটবলের যে রোড ম্যাপ না দেখতে পাওয়া, ভারতীয় ফুটবলের যে লং টার্মের ভিশন রয়েছে সেটা না দেখতে পাওয়া, এবং সোজা কথায় ভারতীয় ফুটবলের ফিউচার এবং অবশ্যই তার সাথে জড়িয়ে প্রফেশনালিজম, তার কোনো ধরনের ছোঁয়া আপাতত দেখতে না পাওয়া, সেটা একমাত্র রিজন হতে পারে। এর পরের বিষয়টা হচ্ছে একজন প্লেয়ারের রুমার এই মুহূর্তে বেরিয়েছে, গত কয়েকদিন ধরে ঘোরাফেরা করছে, আর এখানে এটা হচ্ছে পরস্পর বিরোধী ব্যাপার। কারণ ইস্টবেঙ্গল থেকে যদি ইনভেস্টরই চলে যায়, তাহলে সিগনেচারটা কে করাবে? সেই প্লেয়ারের সাথে কথা কে বলবে? তাকে কোথায় কন্ট্রাক্টে নেবে? মানে টাকা পয়সা কে দেবে? কেউ কোনোটাই তো ক্লিয়ার নয়। তাহলে যদি ধরে নেওয়া হয় যে ইমামি আপাতত চলে যাচ্ছে, অন্য নতুন কেউ আসবে, তাহলে এই মুহূর্তে এই রিউমার পুরোপুরি বেসলেস, তার কোনো ভিত্তি নেই। হতে পারে যে হয়তো সেই প্লেয়ারের একটা বায়োডেটা ক্লাবে এসে পৌঁছেছিল, সেটা শর্টলিস্টেড হয়েছে, বা কেউ একজন বলেছিল যে দেখো সিয়াদ ইসলামোভিচ বলে যে সার্বিয়ান মিডফিল্ডার রয়েছে, যে এখন আর্মেনিয়ার একটি ক্লাবে খেলে, ভালো একটি প্লেয়ার, 1 বছরের চুক্তি রয়েছে, কিন্তু প্লেয়ারটাকে নিয়ে আসার মতো পরিস্থিতি রয়েছে, যোগাযোগ হয়ে যাবে। এরকম ব্যাপার হয়ে থাকলে ফাইন, কিন্তু তার সাথে কথা বলা, তার কোথাও পসিবল সিগনেচারের রাস্তা তৈরি করা, বা তাকে নিয়ে খুব অপটিমিস্টিক হওয়া, এটা কিন্তু সম্ভব নয় যদি ইমামি চলে যায়। আর যদি ইমামি থাকে, আবার ধরে নিচ্ছি ইমামি থাকলো, তাহলে এটাও তো একটা ফ্যাক্ট যে ইস্টবেঙ্গলে কিন্তু এই মুহূর্তে হেড কোচ নেই। অস্কার ব্রুজো তিনি অফিসিয়ালি বিদায় নিয়ে নিয়েছেন, পুরো তার একদম স্টাফদের নিয়ে তিনি বিদায় নিয়ে নিয়েছেন। তাহলে ইস্টবেঙ্গলকে সবার প্রথমে একজন বিদেশি কোচ হোক বা ভারতীয় কোচ হোক, যাই হোক না কেন, একজন হেড কোচ নিয়ে আসতে হবে। তারপর তো তিনি ডিসাইড করবেন যে এই সিয়াদ ইসলামোভিচ বলে যে প্লেয়ারটি, যাকে নিয়ে সত্যি সত্যি ক্লাবের অন্দরে আলোচনা চলছে, যে প্লেয়ারটি সত্যিই ভালো একজন মিডফিল্ডার, এই সিজনে আর্মেনিয়ার যে লিগ রয়েছে সেখানে বেশ ভালো ফুটবল খেলেছে, তার সাথে ইউরোপের কনফারেন্স লিগ, উয়েফা কনফারেন্স লিগের কোয়ালিফাইং রাউন্ডেও ফুটবল খেলেছে, ভালো একজন মিডফিল্ডার, হোল্ড করতে পারে, অ্যাটাকেও যেতে পারে, বক্স টু বক্স পারফেক্ট একজন মিডফিল্ডার, চলো আমি তাকে নিয়ে আসবো। তাহলে সেই জায়গাটাও তৈরি হতে হবে, কিন্তু তার আগেই যেভাবে বিভিন্ন জায়গা থেকে রুমার খুব স্ট্রংলি উঠে আসছে বা তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ইস্টবেঙ্গল সমর্থকদেরকে খাইয়ে দেওয়া হচ্ছে বা কোথাও মার্কেটেও খাইয়ে দেওয়া হচ্ছে, আমার মনে হয় না যে সেটা খুব প্র্যাকটিক্যালি হচ্ছে বলে। আমি আবারও বলছি যে এই নাম এই পার্টিকুলার প্লেয়ারের সিভি বা এই পার্টিকুলার প্লেয়ারের বায়োডাটা নিয়ে ইস্টবেঙ্গলে একদমই আলোচনা হয়নি, এমনটা হয়তো নাও হতে পারে, হয়তো আলোচনা হয়েছে, কিন্তু তার পসিবল সিগনেচারের রাস্তা তৈরি করা, তাকে একদম ভালো জায়গাতে নিয়ে চলে যাওয়া এবং প্রায় তাকে জার্সি পরিয়ে সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়ে দেওয়া, আমার মনে হয় যে সেটা একদম আজকের এই 3 জুনে দাঁড়িয়ে অন্ততপক্ষে যে টেকনিক্যাল গ্রাউন্ডসগুলো রয়েছে সেখানে কিন্তু খুব একটা ম্যাচ করছে না। প্লেয়ারটার প্রোফাইল ওয়াইজ, প্লেয়ারটার কেরিয়ার ওয়াইজ, বেলারুসে খেলেছে, আর্মেনিয়াতে খেলেছে, সার্বিয়াতে তো অবশ্যই খেলেছে, রেগুলার বেসিসে বিভিন্ন দেশের টপ টিয়ার লিগেই ফুটবল খেলেছে, কেরিয়ার যথেষ্ট ভালো, প্লেয়ার হিসেবেও খুব ভালো। আমি কিছু স্কিলের ঝলক দেখছিলাম, কনফারেন্স লিগের কিছু কোয়ালিফাইং ম্যাচের আমি দেখছিলাম, খুবই ভালো প্লেয়ার। যদি আসি ইস্টবেঙ্গলে যেন খুব ভালো হবে, কিন্তু আবারও বলছি আজকের দিনে দাঁড়িয়ে যখন এই ধরনের রুমার এবং কোচের ভবিষ্যৎটা ঠিক নেই, মানে কে কোচ হবেন সেটাই ঠিক নেই, সেই জায়গাতে দাঁড়িয়ে তাকে পসিবল সিগনেচারের জায়গাতে দেখানো বা তার ইস্টবেঙ্গলে মুভমেন্ট করিয়ে দেওয়া, আমার মনে হয় না সেটা প্র্যাকটিক্যালি ঠিক হচ্ছে বলে। দিস ইজ মাই সেইং। এবার তোমাদের যা কিছু বক্তব্য রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে থাকো। আমার ভিডিওটা এই অবধি, এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যাও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।